ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা ছিল একেবারেই নিশ্চিত। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই হামলা শুরু করত মার্কিন যুদ্ধবিমান। কিন্তু ঠিক শেষ মুহূর্তে সামনে আসলেন নেতানিয়াহু। শত্রুদেশ ইরানের ওপর হামলা না করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী খোদ ট্রাম্পকে অনুরোধ করলেন। মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গত সপ্তাহে ইরানে মার্কিন হামলা ছিল অত্যাসন্ন, কিন্তু নেতানিয়াহু ট্রাম্পকে অনুরোধ করেন হামলাটি আপাতত স্থগিত রাখতে। এর প্রধান কারণ ছিল প্রস্তুতির অভাব। ইসরায়েল বুঝতে পেরেছিল আমেরিকা ইরানে হামলা করলে ইরান চুপ করে থাকবে না, আর সেই হামলা ঠেকানোর মতো সক্ষমতা এখন নেই। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। দখলদার ইসরায়েল মূলত ইরানের হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। ইরানে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিল, তাদের ওপর হামলা হলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধুলোয় মিশিয়ে দেয়া হবে। গত বছরের জুনে ইরানের বড় হামলার সময়ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলকে রক্ষা করেছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জামের উপস্থিতি পর্যাপ্ত না হওয়ায় ঝুঁকি নিতে চাননি নেতানিয়াহু। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে একটি খুদে বার্তা পাঠান। তার ওই বার্তার মাধ্যমেও পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।